জুলিয়া মেয়েটি অনেক ভালো। সে তার দাদিমার সাথে সুন্দরপুর গ্রামে বাস করে। তার বাবা মা ছিল না, তাই সে দাদিমার সাথেই থাকতো। জুলিয়া প্রতিদিন সকালে নদীতে ভেলায় করে জঙ্গলে যেত। সেখান থেকে সে দাদিমার জন্য অনেক কিছু সংগ্রহ করে আনতো। তারপর নিজেই সংসারের সব কাজে সাহায্য করত। জুলিয়া আর দাদিমা দুজনেই একে অপরকে অনেক ভালোবাসত। আবার জুলিয়া কিন্তু নিয়মিত স্কুলেও যেত। সে অনেক ভালো ছাত্রী। আবার এই জঙ্গলের পথ দিয়েই সে বাড়ি ফিরে আসতো। বাড়িতে এসেই সে দাদিমার সাথে কাজে লেগে যেত। জুলিয়া ডিম অনেক পছন্দ করে, তাই দাদিমা তার জন্য ডিম সংরক্ষণ করে রাখত। তারপর দুইজন একসাথে সব কাজ সম্পন্ন করত। জুলিয়া দাদিমাকে ধানের কাজে সাহায্য করত, আবার রান্নার কাজেও দাদিমাকে সাহায্য করত। ধান থেকে চাল তৈরি করার কাজেও জুলিয়া দাদিমাকে সাহায্য করত। আবার সেই চাল পরিষ্কার করে দাদিমা অনেক সুন্দর খাবার রান্না করত। সেই সব খাবার জুলিয়ার ছিল খুবই পছন্দের। দাদিমা সবসময় জুলিয়ার পছন্দের খেয়াল রাখত। আর জুলিয়া কিন্তু খুব দয়ালু মেয়েও ছিল। সে তার গাছের লিচু তার সব পাড়া প্রতিবেশীকে দিয়ে তারপরে খেত। রাত্রেবেলা দাদিমা আর জুলিয়া লিচু খেতে খেতে অনেক গল্প করত। দাদিমা জুলিয়াকে বলল যে, জুলিয়া, তুমি শহরে চলে যাও, সেখানে তুমি অনেক ভালো কলেজে পড়াশোনা করতে পারবে। তাই বাধ্য হয়ে জুলিয়া দাদিমাকে ছেড়ে শহরে চলে আসলো। শহরে এসে কিন্তু জুলিয়ার কখনো ভালো লাগতো না। তার সব সময় মন খারাপ থাকতো আর দাদিমার কথা মনে হতো। তারপরেও জুলিয়া অনেক ভালো করে লেখাপড়া করত, যাতে সে অনেক ভালো রেজাল্ট করতে পারে। আর এর পাশাপাশি জুলিয়া কিন্তু চাকরিও খুঁজতে শুরু করলো। তারপর সে কিন্তু একটা চাকরিও পেয়ে গেল। তাই সে তার জীবনে ব্যস্ত হয়ে গেল, লেখাপড়া করে, তারপরে আবার চাকরি করে। অফিস থেকে আসার পথে সে সব কিছু কিনে নিয়ে আসে। তারপর বাড়িতে এসে সেগুলো রান্না করে একা একাই খায় আর দাদিমার কথা মনে করে। অপরদিকে রুহান ছেলেটি খুবই মিষ্টি, হাসি খুশি একটি ছেলে। রুহানেরও বাবা মা ছিল না। রুহান তার দাদার কাছে মানুষ হয়েছে। তার দাদা তাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছে। খুবই ভালোবাসার মধ্যে বড় হয়ে উঠেছে রুহান। কিন্তু রুহান কিন্তু খুবই অলস প্রকৃতির ছেলে। সে লেখাপড়া, খাওয়া আর ঘুম ছাড়া অন্য কোনো কাজ করতেই চায় না। সে ঘুমাতেই বেশি পছন্দ করে। রুহান ও জুলিয়া দুইটি বিপরীত চরিত্রের হলেও তাদের পরিচয় হয়ে যায়। আজকে তাদের দুইজনের দেখা করার কথা, সেজন্য জুলিয়া খুবই এক্সাইটেড হয়ে আছে। অপরদিকে রুহানও কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছে। দুইজনই ফুল কিনলো। তারপর দুইজন একসাথে দেখা করলো। তারা অনেক গল্প করলো, একসাথে অনেক সময় কাটালো। তারপর বিভিন্ন সুন্দর জায়গায় ঘোরাঘুরি করলো। তারপর তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলল। আজকে জুলিয়া অনেক খুশি, কারণ আজকে সে দাদিমাকে রুহানের কথা বলবে। সে দাদিমাকে বলতে চায় যে সে রুহানের সাথে সারা জীবন থাকতে চায়। সে তার জীবন সাথী খুঁজে পেয়েছে। সে রুহানকে বিয়ে করতে চায়। অবশেষে তাদের বিয়ে হয়ে যায়। সবাই খুশি, দাদিমা খুশি, রুহানের দাদুও খুশি। এখন কিন্তু রুহান একদম অন্যরকম হয়ে গেছে। সে সবসময় জুলিয়াকে সব কাজে সাহায্য করে। জুলিয়ার মন খারাপ থাকলে জুলিয়াকে সান্ত্বনা দেয়, আর প্রতিটি কাজে জুলিয়াকে সাহায্য করে, একদম আদর্শ হাজবেন্ডের মতো। এরপর চলে আসে তাদের জীবনে খুশির খবর। তাদের একটা বাচ্চা হয়। তাদের বাচ্চাটি খুব হাসি খুশি আর দুরন্ত। তাদের ছেলের নাম তারা রাখে জাহিন। জাহিন খুবই মিষ্টি বাচ্চা। সে বাবা মার সাথে সব সময় বেড়াতে পছন্দ করে। তারা বিভিন্ন বনে যেয়ে ক্যাম্পিং করে, কারণ জাহিন বন খুবই পছন্দ করে।
বনের বিভিন্ন ফুল তার খুবই পছন্দের জিনিস। সে সব সময় রং বেরঙের ফুল পছন্দ করে। এভাবেই সুখে শান্তিতে জুলিয়া আর রোহানের জীবন কাটতে লাগলো।